শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন এই ভিডিওতে। এই যে দেখেন এখানে এই যে টবগুলা, এগুলো থেকে টমেটো খাইছে। এই টমেটো গাছ দেখতেছেন আদমারা হয়ে রয়েছে। এই টমেটো গাছের মাটিগুলা এই যে দেখতেছেন, মাটি যতগুলো টব খালি দেখতেছেন, এই মাটিগুলা আমি তৈরি করে রাখছি। মাটি এগুলো ফেলে দিয়ে তৈরিকৃত মাটিগুলা এগুলোতে ভরে দিব আর ভেন্ডি গাছ রোপণ করবো। আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। এখান থেকে সব টবগুলা পশ্চিম পাশে নিয়ে গেলাম মাটিগুলো খালি করার জন্য। এই যে দেখেন শবন ভাই এগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখেন এই যে টবগুলো দেখতেছেন টমেটো গাছের, এগুলো টমেটো গাছ মরে গেছে। এই টবগুলোও নিয়ে যাব, এগুলো পাল্টাবো, সাথে থাকুন। এই যে দেখেন নিয়ে চলে গেলাম সব টব মাটি খালি করার জন্য। এটা আবার পরিষ্কার করে ফেলতেছি শবন ভাইকে দিয়ে। এটা আবার বসায় দেবো বেগুন গাছ। এটা কি বেগুন দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন এই পাশে নিয়ে আসলাম। এগুলো খালি করবো মাটিগুলো ঢেলে রেখে। তারপরে ওই যে ওখানে বস্তায় রাখছি আমার, এই যে বস্তা, এই বস্তা থেকে মাটিগুলা এই টবের মধ্যে দিয়ে এই যে দেখেন ভেন্ডি গাছের চারা উঠে গেছে। এই চারাগুলো বপন করে দিব, সাথে থাকুন। এই যে দেখেন টবগুলো শেষ পর্যন্ত খালি করলাম। আর ওইদিকে টমেটো গাছগুলা ওই যে চুলায় দিয়ে দিচ্ছে, শুকাইলে আগুন জ্বালিয়ে ছাই করবো মাটি প্রস্তুতির জন্য। আবার এই দেখেন খালি হইলো, মাটি ঢুকাবো এখন, সেটা দেখাবো, সাথে থাকুন। এই যে দেখেন এদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলতেছে। মাটিগুলা ছড়াই দেওয়া হয়েছে যাতে শুকিয়ে গেলে চালনি দিয়ে চেড়ে ফেলতে পারি। এগুলো নতুন করে আবার প্রস্তুত করব গাছ রোপণ করার জন্য মাটিগুলা। এই যে দেখেন প্রস্তুতকৃত মাটি টবে আবার ঢুকানো হচ্ছে পর্যায়ক্রমে, সবগুলো ভর্তি করে তারপরে ভেন্ডি গাছ রোপণ করবো, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন সব মাটি টবের মধ্যে ভর্তি করলাম। এই যে দেখুন প্রস্তুত টব। এই যে ভেন্ডি গাছগুলো রোপণ করব। আর ভেন্ডি গাছ বলেন যে কোনো গাছ চারা রোপণ করার পরে আপনারা ছায়াযুক্ত স্থানে, যেখানে সূর্যের আলো না থাকে, ওখানে 2-4 দিন রাখবেন, 5 দিন পর্যন্ত রাখবেন। রাখার পরে ওখান থেকে আপনারা আবার রোদ্রে বসায় দেবেন, যেখানে যেটা ছিল সেখানে। এই যে দেখেন শেষ পর্যন্ত ভেন্ডির চারাগুলো বসায় দিলাম টবের মধ্যে। এখন এদেরকে ছায়াযুক্ত স্থানে রাখার পালা। এই যে দেখেন এদিকে ওয়ালের জন্য সূর্য মামার আলো কম পড়বে, যার জন্য এখানে বসায় দিলাম। আর ওই পাশে ওখানে সূর্য মামার আলো পড়বে, রোদ পড়বে, যার জন্য এখানে বসানো। এগুলোকে ওইদিকে পশ্চিম পাশে যেখানে এই যে চারা বপন করছিলাম, যেখানে চারা বপন করছি সেখানে রাখছি ছায়াযুক্ত স্থানে। এই 4-5 দিন, যতদিন শিকড়টা মাটির সাথে সম্পর্ক না হবে ততদিন পর্যন্ত ছায়াযুক্ত স্থানে, এরপর ওদের স্থানে বসাই দিব। আর এদিকে দেখেন স্বপন ভাইয়ে এই যে মুরগির খাবার নিয়ে আসছে। আজকে আপনাদেরকে মুরগির বাচ্চার বোর্ডিংয়ের প্রথম দিন দেখাবো, যেহেতু মুরগির বাচ্চা বিক্রি করে ফেলবো, আজকে নিয়ে যাবে আমাদের তাহের ভাইয়ে। তো ওখানে কাল একদিনের জন্য আমি কীভাবে মুরগির বাচ্চাগুলো রাখছি ওই দিন আপনাদেরকে দেখাবো। আর এদিকে দেখেন স্বপন ভাই পেঁয়াজের খোসা দিচ্ছে মুরগির খাবারের সাথে। ওখানে বাঁধাকপি, ফুলকপির পাতা আছে, ডিমের খোসা আছে, আবার দানাদার খাবার মিক্সার করবে। এই যে দানাদার খাবার মিশাচ্ছে স্বপন ভাইয়ে। দেখেন স্বপন ভাই একদম সব মিশাই নিচ্ছে। খাবারের পাত্রে খাবার দিয়ে দিল। এই যে দেখেন খাবারের পাত্রে খাবার দিয়ে দিল। এই যে দেখেন মুরগির সবগুলো ছাড়া হচ্ছে। মুরগির ডিম কম দিচ্ছে, কিন্তু আমার ইনশাল্লাহ শতভাগ সুস্থ মুরগি, ডিম পাড়া রানিং মুরগি। আসেন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। এই যে এগুলো বড় বাচ্চাগুলো। এই যে দেখেন ওদেরকে কালকে রেনামক্স, লাইসুবিট আর লেবুর পানি দিয়ে ওদেরকে খাবার দিছি। এই আর এখানে দেখেন ওরা 3 জন খুব সুন্দর করে 3-4 জন এখানে বসে আছে বাটির মধ্যে খাবারের পাত্রে। এখন পেপার পাল্টাইয়ে ওদেরকে এখন আবার খাবার দিয়ে দিব, পানি পাল্টাই দিব। এই হচ্ছে বোর্ডিংয়ের নিয়ম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।